আমরা যদি সামনের রমাদান মাসটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, তাহলে নফল আমল হিসেবে এই মাসে আমাদের কিছু কাজ করতে হবে, যেগুলো করলে দেখবেন রমজান মাসের আমলগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে এবং আপনি রমাদানের পুরো হকটাও আদায় করতে পারবেন। তো এই শাবান মাসে আমাদের যে সকল আমল আছে, তার প্রথম আমল হলো শাবান মাসের শেষ দিন আর রমাদান মাসের প্রথম দিনের চাঁদের দিকে খেয়াল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের দিকে খেয়াল করো, হিসাব করো। কেন? এরপরে আসতেছে রমজান মাস। তো রমজান মাসে সিয়াম রাখতে হবে, আমল করতে হবে। এই জন্য তোমার শাবান মাস থেকে তোমাদের চাঁদ দেখে মাসটাকে ঠিক করতে হবে। তাহলে শাবান মাসের চাঁদ দেখা এটা একটা সুন্নাত। শাবান মাস শেষ হয়ে গেল, রমজানের চাঁদ তালাশ করা এটা আলাদা একটা সুন্নাত। আচ্ছা, এখন বর্তমান তো তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, আগে তো এরকম ছিল না। আকাশে মেঘ থাকতে পারে। তো 29টা দিন চলে গেল শাবান মাসে। আর ওই দিন চলে যাওয়ার পরে রাত হয় রমজান হতে পারে অথবা শাবানের 30 তারিখও হতে পারে। ওই সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতে বলছেন। চাঁদ দেখতে গিয়ে তিনি বলছেন, ফাইন গুব্বা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30 শাবান, তোমরা 29 দিন চলে যাওয়ার পরে 30তম দিন চাঁদ দেখতে গিয়ে যদি আকাশে মেঘ দেখো, মেঘ সরায় চাঁদ দেখা যায় না, তাহলে তোমরা ওই রাতটাকে এবং ওই দিনটাকে শাবানের 30তম দিন ধরবা। পরদিন থেকে রমজানের পহেলা শুরু হবে। আর যদি স্পষ্ট আকাশে দেখা যায় চাঁদ, তাহলে তো রমজান শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হলো যদি আমরা চাঁদ দেখতে না পারি কোনো কারণে, ঝড় বৃষ্টি হতে পারে, আকাশে কোনো মেঘ থাকতে পারে, কোনো সমস্যা হতে পারে, তখন আমরা শাবান মাসটাকে 30টা দিন পূর্ণ গণ্য করে এরপরে রমাদান মাসের আমল শুরু করব। এরপরে হলো আমরা অনেকে আছে যুক্তিবাদী মানুষ। যুক্তিবাদী মানুষ হলো কি, বাইরের সাথে ঝামেলার বই দিতে হবে 3 দিন আগে থেকে রোজা রাখা শুরু করবে। শাবান মাসের রোজা হইল আমরা রমজান মাস হয়ে যাবে, একটা তৈব ঘটনা এরকম আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় নিষেধ করেন। তিনি বলেছেন, ফাইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের 15টা দিন চলে গেল, এরপরে তোমরা মনে করলা কি রমজান কবে হয় না হয় চাঁদ দেখা অত জরুরি না, এক কাজ করি এখন থেকে রোজা রাখা শুরু করে দিই। যদি শাবান মাস হয় তখন হইল, রমজান হইলে ফরজ হয়ে গেল, আমরা চাঁদ দেখলো রোজা না থাকলো রোজা, এরকম করতে চান না? তিনি নিষেধ করছেন না। তুমি রমজান মাসের রোজা করতে চাইলে চাঁদটা থেকে ইনশিওর হয়ে শুরু করবা, এটা হলো নিয়ম। এই জন্য তিনি বলছেন যে তোমরা শাবান মাসের অর্ধ মাস চলে যাওয়ার পরে এরপরে আবার নফল সিয়াম রাখবা না, রাখতে গিয়ে একটা রমজানের সাথে মিলাই দেবা, এটা করবা, নিষেধ করছে। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম, রমজান মাসকে স্বাগত জানাতে কি আগে থেকে সিয়াম রাখা এটা ইসলামী শরীয়তে সুন্নাত খেলাফ। আচ্ছা, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমলগুলো বেশি বেশি করতেন তার ভিতরে একটা হলো নফল সিয়াম রাখা, রোজা। কেন? এর কারণ হলো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে, তারা চাকরি করে 20 থেকে 25 বছর, তাদের বয়স অনুপাতে কম বেশি হয়। কিন্তু এই চাকরিতে যোগদানের আগে 6 মাস একটানা প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দেওয়ার পরে যখন সে চাকরিতে যোগদান করে, চাকরিতে সুশৃঙ্খল নিয়ম মেইনটেইন করে করতে হয়, 6 মাসে মোটামুটি একটা অভ্যাস হয়ে যায়। তখনই বাকি দিনগুলো না যেন কাটানো সহজ। আর নাহলে এর আগে ছন্ন সারা জিন্দেগি কাটাইছে, সকালে 8টা থেকে ঘুম থেকে উঠছে, ওই তো চলবে না। 6 মাস প্রশিক্ষণ দেয়, তো সহজ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে একটানা যদি একজন মুমিন 30 দিন 29 দিন রোজা রাখতে যায়, তার জন্য কঠিন হয়ে যায়, কারণ 11 মাস রাখা নেই। এই জন্য তিনি নিজে শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন আর সাহাবীদেরকে উৎসাহ দিতেন, আর এটার ফজিলত বয়ান করতেন। তার স্ত্রী কি বলছেন শুনুন। عن عائشة رضي الله تعالى عنها قالت, عائشة رضي الله عنها বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر,
শাবান মাস শুরু হয়ে গেলে আমাদের নবী রোজা রাখা শুরু করলে আর বন্ধই করতেন না। আমরা ভাবতাম মনে হয় সারা মাসে রাখবেন, তার মানে শাবান মাসে তিনি বেশি সিয়াম রাখতেন। আবার বলছেন ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। কোন কোন বছরে আবার শাবান মাসে তিনি রোজা রাখতেন না, ভাবতাম কি এই মাসে মনে হয় একটাও রাখবেন না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস প্রত্যেক বছরে রাখে তাহলে কিন্তু ওয়াজিব হয়ে যায়, আর প্রত্যেক বছরে একটাও না রাখে তাহলে কিন্তু হারাম হয়ে যায়, কারণ রাসূলের অতিরিক্ত আমল আপনি করতে পারবেন না। এই জন্য তিনি নফল বোঝানোর জন্য কখনো কম করতেন, কখনো বেশি করতেন। আপনি এরকম সামনে রমজান মাস আসতেছে, পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে এই মাসে অনির্দিষ্ট সংখ্যায় আপনার সুবিধা অনুযায়ী 10টা, 5টা, 15টা, 2টা, 4টা সুবিধা মতো রাখতে পারেন। বা এই বছরে 5টা রাখছেন, সামনে 10টা রাখলেন, আমাদের সামনে বছর 10টা রাখছেন, এই বছরে 2টা রাখলেন, আপনার সুবিধা অনুযায়ী তিনি রাখতেন। তারপরে কি হচ্ছে ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামু মিনহু ফি শাবান। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 12টা মাসের মধ্যে একটা মাস ব্যতীত আর কোন মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি। পুরো মাসে রোজা রাখছেন কোন মাসে? রমজান মাসে। আর বাকি যে 11 মাস পুরো মাস তিনি কখনোই রোজা রাখতেন না, কিছু রাখতেন কিছু রাখতেন। আচ্ছা, যখন তিনি এই শাবান মাসে রোজা রাখতেন তখন সাহাবীদের কি বলতো? কুলু মিনাল আমালি মা তুতিকুন। সাহাবীরা তোমরা তোমাদের সাধ্য মতো যে কয়টা পারো রাখো, যে কয়টা পারো, 5টা রাখো, 10টা রাখো, 15টা রাখো, 2টা রাখো, একসাথে পারো না বাইরে রাখো, একটা না 4-5টা রাখো, সুবিধা। কি বলছেন তোমরা? শোনো, ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লাউ। তোমরা যদি শাবান মাসে রোজা রাখা শুরু করো, রাখতে রাখতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ নেকি দেওয়া বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। ক্লান্ত হয়ে গেলে নেকি দেওয়া বন্ধ, মানে নফল রোজা, তা তোমার শরীরে কষ্ট দিয়ে একটা না বেশি রাখছো না, আল্লাহ নেকি দেওয়া বন্ধ করে দেবে। নফল তুমি সাথে যে কয়টা রাখো, যে কয়টা রাখবা তুমি সতেজ থাকা অবস্থায় আল্লাহ তোমাকে নেকি দিতেই থাকবে। এটা একটা ফজিলত পাওয়া গেল, শাবান মাসে সাধ্যমতো যে কয়টা রোজা রাখবেন আল্লাহ আপনাকে নেকি দিতে থাকবেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন কাল্লাহ। ইসলাম শরীয়তের একটা সূত্রভিত্তিক হাদিসটা কি? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল ওইটা যা নিয়মিত করা হয়। আমল কম বোঝানোর জন্য বলি, ধরেন আপনি এক রাতে 100 রাকাত নফল সালাত আদায় করছেন, এরপরে এক সপ্তাহ কোন খোঁজ খবর নেই, এই আমলে নেকি কম। আর আপনি করছেন কি, হয়তো প্রত্যেক রাতে 2 রাকাত 4 রাকাত করে নফল সালাত তাহাজ্জুদ পড়েন, প্রতি রাতে পড়েন, আল্লাহর কাছে প্রিয়। বোঝানোর জন্য বলি, ধরেন আপনি যদি হিসাব করেন যে আমি এই 1 মাসের নফল সালাত আজকে সব আদায় করে ফেলব, আর 1 মাস রাখবো, এতে আপনি বারাকাত কম পাবেন, আপনার শরীরের উপর লোড পড়বে, আমলের ভিতরে আগ্রহ কম হবে। কিন্তু যদি এগুলো না করে প্রত্যেকদিন মসজিদে আমি আগে যাব, যেন জামাতের আগে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করতে পারি। আপনি হিসাব করেন, প্রতিদিন যাবেন মসজিদে 5 বার, তাহলে 2 রাকাত করে 5 বারে কয় রাকাত হলো? 10 রাকাত। একদিনে 10 রাকাত, 30 দিয়ে গুণ দেন, 300 রাকাত নামাজ এক রাতে পড়ে দিতে কয়জন পারবেন? পারবেন না। আর ওই নামাজে ওইরকম মনোযোগও হবে না। এইজন্য ইসলামী শরীয়ত মানে আপনি আপনার সুযোগ সুবিধা মতো এবং আপনার মন শরীর ঠিক রেখে যদি আমল করেন, ওটা আল্লাহর কাছে বেশি প্রিয়, নেকিও পাওয়া যায় বেশি। তাহলে শাবান মাসে আমাদের ওই রকম করতে হবে, 2টা 4টা একটা অথবা ভাইয়া যে কয়টা পারেন 2-4টা রোজা রাখা, তাতে কি হয়, সামনে আসতেছে রমজান মাস না, আপনার সিয়ামটা অনেক সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসাহ আমাদেরকে দিতেন। আচ্ছা, এরপরে আবু দাউদ একটা হাদিস বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব প্রিয় আমল ছিল শাবান মাসে সিয়াম রাখা। নফল সিয়াম কিন্তু অত্যন্ত প্রিয় ছিল। তিনি এটাকে কখনো ছাড়তেন না। একটা পারেন, দুইটা পারেন, চার পাঁচটা পারেন, ভাগ্যা পারেন, অথবা একসাথে যে কটা পারেন তিনি রাখতেন। তার কাছে খুব প্রিয় আমল ছিল। তাহলে আমরা এখান থেকে পেলাম রমাদান মাসের আগে শাবান মাসের 2-4টা সিয়াম যদি রাখি, রাসূলের সবচেয়ে প্রিয় আমলটা করার দিকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, তার আরেকজন স্ত্রী বলেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে বলছি, তার সাথে আমি ঘর সংসার তখন করতাম, আমি কখনোই দেখতাম না যে 2 মাসে একইভাবে গুরুত্ব দিয়ে রোজা রাখছে, কোনো ভাগ করতেন না। কিন্তু শাবান আর রমজান মাসে করতেন, অন্য মাসে করতেন না। শাবান মাসে কেন করতেন? ওই শাবান মাসে করার কারণ হলো সামনে আসতেছে রমজান। তিনি আগে শাবান মাসে রেখে একটা অভ্যাস তৈরি করে ফেলতেন, এরপরে রমজানে পুরো মাসটাতে তিনি রোজা রাখতেন, যার ফলে এই রোজা রাখায় তার জন্য কোনো কষ্ট আর লোড হতো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল যে তিনি রমজান মাসের আগে শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে সাক্ষ্য পাওয়া একটা আমল। ভাইরা আমার, আরেকটি আমল আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো যখনই রজব মাস শুরু হয়, মানে এই শাবান মাস চলতেছে আর আগের মাস রজব মাস শুরু হয়, বিভিন্ন মসজিদের ইমামদের থেকে একটা দোয়া আমাদেরকে শেখায় যে সামনে 2 মাস পর আসতেছে রোজা, একটা দোয়া আছে, এই দোয়াটা আপনারা করবেন। দোয়াটা অনেকে মুখস্থ আছে, কিন্তু এই দোয়া সংক্রান্ত হাদিসটা সত্য না। কোথায় বর্ণিত আছে? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1369। এর উল্লেখ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বারাকাত দান করুন, শাবান মাসে বারাকাত দান করুন, আর আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। এই সংক্রান্ত যে হাদিসটা, এই হাদিসটার সনদ হলো দুর্বল। এই হাদিসের উপর মুহাদ্দিসগণ আমল করেননি, অতএব এর উপর আমল করার কোনো দরকার নেই। এই একটা বর্জনীয় আমল পেলাম। ভাইরা আমার, এখন আমাদের রমজান মাসের আগে আরেকটি আমল খুব জোর দিয়ে আমাদের দেশে পালন করা হয়, সেটা হলো শবে বরাতের রোজা আর নামাজ। আজকে 11 তারিখ, আর 4 দিন পরে আমাদের দেশে সারা বাংলাদেশে পুরো সরকারি বেসরকারি ভাবে খুব ঘনঘটা করে এই রাতটাকে উদযাপন করা হয়। রাত চলে যাওয়ার পর দিনের বেলা রোজা রাখা হয়। কিন্তু এই আমলটার ব্যাপারে দলিল তল্লাশিমূলক, গবেষণামূলক, অনুসন্ধানমূলক আলোচনা এবং গবেষণা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেমদেরই নেই। আসেন শবে বরাতে উপলক্ষে আমাদের কি কি কাজ আছে এবং এইটার হুকুম সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে জেনে নিই। প্রথমে শবে বরাতের পরিচয়। শবে বরাত, সব শব্দরা আর বরাত শব্দটা দুইটি ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো ভাগ্য। দুইটার একত্র করেন, ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। এইটার যদি আরবিতে ট্রান্সলেট করা হয় তাহলে হয় লাইলাতুল কদর। ভাগ্য রজনীর আরবি কি? লাইলাতুল কদর। আপনাদের কাছে জিজ্ঞাসা, লাইলাতুল কদর শবে কদর কি রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। কিন্তু আমরা পালন করি রমজানের 15 দিন আগে, সেটার বলাই দিছি কি শবে বরাত মানে ভাগ্য রজনী। এটা ভুল। শবে বরাত ভাগ্য রজনী না, বরং এটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাত মানে রাত, নিসফুন মানে অর্ধেক, শাবান মানে শাবান মাসে। তার মানে শাবান মাসের 14তম দিন চলে গেলে এরপরে যে 15তম রাতটা আসে, এটাকে আরবিতে বলা হয়েছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরজনী। আচ্ছা, এখন এই শাবান মাসের মধ্যরজনী সম্পর্কে কোরআনের বর্ণনা কি? আপনি এই যে আজকের জুমায় যদি সারা বাংলাদেশের মসজিদগুলোতে যান, ইমাম সাহেব শাবান মাসের মধ্যরজনীর মানে শবে বরাতের ফজিলত বয়ান করছেন। সে বয়ান তিনি কোরআনের আয়াত বলবেন, হাদিস বলবেন। এই আয়াতটা বলছেন, ওই আয়াতটা আমি আপনাকে শোনাচ্ছি। কোথায় আছে? সূরা দুখান 1 থেকে 5 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম প্রকাশ্য কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
নিশ্চয়ই আমি প্রকাশ্য কিতাব মানে কোরআন নাযিল করেছি বারাকাতময় রাতে, মুবারাকাতে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি প্রেরণকারী, কিতাব প্রেরণকারী, রাসূল প্রেরণকারী। এরপরে ইন্না ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মুবারক রাত হলো এমন একটা রাত যেই রাতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইন্না কুন্না মুরসিলিন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি ভীতি প্রদর্শনকারী। পাঁচটা আয়াত। এই পাঁচ আয়াতের 3 নম্বর আয়াতটা পড়েন, কি লেখা? নিশ্চয়ই আমি অবতরণ করেছি কোরআনকে মুবারক রাতে। এবার এই মুবারক রাত তার উদ্দেশ্য কি? আমাদের দেশে হুজুররা কয় শবে বরাতের রাত। উদ্দেশ্য কি? শবে বরাতের রাত। তার মানে তারা বোঝাতে চায় কোরআন নাযিল হয়েছে কোন রাতে? শবে বরাতের রাতে। এই তো, কিন্তু এটা ভুল। মুবারক রাত দ্বারা উদ্দেশ্য শবে বরাতের রাত না, উদ্দেশ্য হলো শবে কদরের রাত, যা রমজান মাসের 20তম দিন চলে যাওয়ার পরে বাকি যে দিনগুলো আছে, রাত আছে, তার যে কোনো একটা রাতে। দলিল কি? দলিল হলো তাফসীরের কিতাব। পৃথিবীতে কোরআনুল কারীমের অনেক তাফসীর আছে, কিন্তু সমস্ত মুহাদ্দিসদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, সবাই বলে সবচেয়ে চমৎকার বিশুদ্ধ তাফসীর কিতাব তাফসীরে ইবনে কাসির। এই তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতটা এনেছেন, সূরা বাকারার আয়াত। আয়াতটার পর তিনি ব্যাখ্যা করে বলেছেন কি, শুনেন। ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম, মহান আল্লাহ কোরআন সম্পর্কে সংবাদ দিয়ে বলেন, কি বলেছেন? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাযিল করেছেন মুবারক রাতে। তারপর বলেন ওহিয়া লাইলাতুল কদর, ওই মুবারক রাত হলো কদরের রাত। তাহলে তিনি মুবারক রাত দ্বারা কি শবে বরাতের রাত বললেন না শবে কদরের রাত বললেন? শবে কদরের রাত। এখন প্রশ্ন হলো, উনি যাতে মুফাসসির, ওনাটা সঠিক বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য উনি এবার দুইটা দলিল দিয়েছেন। এই দলিল দুইটা বোঝার জন্য মাথা এখন ফ্রেশ করা লাগবে। মাথায় কিছু থাকলে বুঝবেন না। দেখেন মাথা ফ্রেশ কি? উনি কেউ বলছেন সূরা কদরের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। সূরা দোকানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি মুবারক রাতে। তাহলে এক জায়গায় বললেন কদরের রাত, আর এক জায়গায় বললেন মুবারক রাত। এখন প্রশ্ন হলো রাত কয়টা? রাত একটা। আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছেন? দুইটা শব্দ, মুবারক আর কদর। তার মানে একটা রাতের দুইটা রাত, একটাই রাত একটাই। এখন এই রাতটা কোথায়? রমজানের ভিতরে নাকি বাইরে? এই প্রশ্ন আপনাদের কাছে। রমজানের ভিতরে নাকি বাইরে? এই প্রশ্ন করে উনি উত্তর দিচ্ছেন এই যে কোরআন নাযিল হয়েছে কদর রাতে, কোরআন নাযিল হয়েছে মুবারক রাতে, এই রাতটা যে রমজানের ভিতরে বাইরে না, তা কোরআনে আছে। কোথায় আছে? খোলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে কোরআন নাযিলের মাস কোন মাস? রমজান মাস। এখন তাহলে কোরআন নাযিলের রাতটা কি রমজানের ভিতরে থাকবে না বাইরে? একেবারে স্পষ্ট। কোরআনের এক আয়াত বলছে কোরআন নাযিল করেছেন আল্লাহ রমজান মাসের মধ্যে, আর এক আয়াত বলছে মুবারক আর কদরের রাতের মধ্যে। তাহলে এই রাতটা কি রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এটা দ্বারা শবে বরাতের রাত উদ্দেশ্য নয়, বরং শবে কদরের রাত উদ্দেশ্য। আচ্ছা, কোরআনের আয়াত আর তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদে ৬২৩৬টা আয়াত আছে, তার ভিতরে একটা আয়াত ব্যতীত বাকি সকল আয়াতে শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটা আয়াতের ব্যাপারে যে মানুষ বলে এটা শবে বরাতের রাত, আসলে এটা শবে বরাতের রাত না, বরং এটা হলো কদরের রাত। এবার সামগ্রিক কথা হলো কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতেও আল্লাহ শবে বরাতের কোনো কথা বলেন নাই। ক্লিয়ার? এখন এবার আসুন হাদিস। হাদিসে কি শবে বরাত নাই? আছে, আছে, হাদিসে শবে বরাত আছে। কিন্তু হাদিসগুলো আমরা বলি,
হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্যটাকে আমরা গোপন করে রাখি। এই যে হলো অপরাধ। আবার সূত্রবিদ্যা বলছি, খেয়াল করে শোনো। ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার আগে দলিলটা সহিহ না জয়ীফ তাও জানা ফরজ। আবার বলছি, ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার পরে দলিলটা সহিহ না জয়ীফ তা জানা ফরজ। কারণ অনেক দলিল আছে যা দলিল কিন্তু আসলে দলিল শুদ্ধ না, ওই দলিল দিয়ে আমল করা যায় না। এমন যে শবে বরাতের রাত, এইটা সম্পর্কে হাদিস আছে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য না জানার কারণে আমরা মনে করি হাদিস শুদ্ধ। কোথা থেকে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে? মিশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে। এই মিশকাত প্রণেতা তিনি এই মিশকাতের মধ্যে 4টি শবে বরাতের হাদিস এনেছেন। এই 4টা হাদিস আনার পরে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ। বাকি 3টা হাদিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন, কোনো কথাই বলেন নাই। আর আমাদের দেশের হুজুররা যখন হাদিস পড়ে তখন মনে করে হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জয়ীফ হয় না। এই জায়গাটার সমস্যা। হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জয়ীফ হয়ে গেল। এটা আমাদের দেশের অনেক মুহাদ্দিসদের মুখেও শোনা যায়। এই শুনলে আমরা হাসি। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, টাকা তো টাকাই না, টাকা আবার জাল টাকা হয় কেমনি? জমির দলিল তো দলিল, দলিল আবার জাল দলিল হয় কেমনি? আরে জমির যেভাবে দলিল জাল হয়, টাকা যেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জয়ীফ। তাহলে কিভাবে হয়? আপনার একটা জমি আছে, এই জমিটাকে আমি নিজে নকল করে বানাই, আপনার একজনের স্বাক্ষর টাকার করে তারপর একটা কপি বানাই বললাম এই দলিলটা আমার, দলিলটা আমার, এই জমিটা আমার। তখন এই দলিলটা যদি চেক করতে যায় তাহলে ধরা পড়ে যাবে। তাহলে আমার দলিলটা হলো জাল, আর আপনি যে কিনেছিলেন আপনার দলিলটা হলো অরিজিনাল। তার জমির দলিল যেরকম জাল হয়, হাদিসও এরকম জাল হয়। বুঝতে পারছেন? এইটা অনেকে বুঝতেছেন, হাদিস আবার জাল হয় যখন কোন ব্যক্তি নিজের কথাকে নবীর নামে চলায়, তখন তা জাল হয়। বুঝাই গেল? দেখেন এই হাদিস আপনারা শুনছেন কিনা? আমরা বহু আলেমদের মুখে শুনেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন। আরে জ্ঞান অর্জন করবা সিন দেশে গিয়ে হলেও। কে বলছেন? আল্লাহ নবী। শুনছেন আপনারা এটা? শুনছেন? এটা একটা আরবি প্রবাদ বাক্য, আমাদের নবী বলেন। এখন নবী যদি না বলে, তার নামে বানিয়ে কোন শব্দ বলে, এটাকে কি হাদিস দেবেন আপনি? পৃথিবীতে অনেক ভালো কথা আছে, সব ভালো কথা কি আমাদের নবী বলেছেন? না। ভালো কথা বললে কি নবীর নামে চালানো যাবে না? কারণ যার কোনো কথা যদি নবীর নামে বলা হয়, ইসলামকে বিকৃত করা হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, সাবধান, আমার নামে একটা কথা বলার আগে 100 বার শিওর হবা। আমার নামে যদি ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা বলো, তোমার থাকার জায়গা জাহান্নাম। আসুন, মিশকাত পড়ে 4টা হাদিস উল্লেখ করেছেন। আমি হাদিস 4টা আপনাদেরকে শোনাবো, আর এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শোনাবো। আর আজকে যদি এইখানে খুতবা শুনতে না এসে আপনি অন্য কোনো মসজিদে যাইতেন, হাদিসগুলো শুনতেন, হাদিসের মন্তব্য আপনারা বলতো না। এই হলো কথা। আসেন, প্রথম মন্তব্যটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আয়েশা তুমি কি জানো এই যে শাবান মাসের 14 তারিখ দিন চলে যাওয়ার পরে 15তম রাত, এই রাতটার মর্যাদা কি? তিনি বলছেন আমি তো জানি না। তো মর্যাদা কি? শোনো, এই রাতটা হলো এমন রাত, এই রাত থেকে শুরু করে আগামী বছর এই শবে বরাত রাত পর্যন্ত 1 বছরে যত মানুষ জন্ম নেবে তাদের তালিকা লেখা হয়, যত মানুষ মারা যাবে তাদের তালিকা লেখা হয়, এবং এই 1 বছর পর্যন্ত তাদের রিজিক আসমান থেকে অবতরণ করা হয়। 1 বছর পর্যন্ত যত আমল তারা করেছে আল্লাহর আরশে আমলগুলো উঠানো হয়। এটা একটা পয়েন্ট বলছে। আচ্ছা, এই কথাটা যখন বলছেন, হাদিস তো বলা হয়ে গেল, হাদিসটা মিশকাত পড়তে বলছেন, রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতিল কাবীর। এই হাদিসটা বর্ণিত আছে ইমাম বাইহাকির লেখা দাওয়াতুল কাবীর নামক কিতাবে। এই পর্যন্ত শেষ।
এখন আমি যেভাবে হাদিসটা বলছি না, আপনাদেরকে আজকে এই হাদিসটাই বলছি, কিন্তু হাদিসের বক্তব্য শুনুন। এই হাদিসটা দাওয়াতুল কাবির কিতাবেই নাই। তো যে হাদিসের রেফারেন্স দেওয়া হলো, কারণ যদি হাদিসটাই না থাকে তাহলে হাদিসের অস্তিত্বহীন হয়ে যায় না, পয়েন্ট। দুই নম্বর, এই হাদিসটা আসলে দাওয়াতুল কাবির কিতাবে নাই, অন্য হাদিসের কিতাবে আছে। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য ইসনাদুহু দাঈফুন, এই হাদিসের সনদ হলো দুর্বল, হাদিস বিশুদ্ধ না, হাদিস সহিহ না, এর উপর আমল করা ও বিশ্বাস করা। এর পরে যে কয়টাগুলো বললাম, হাদিস শুদ্ধ না, হাদিসের উপর আমল করা যাবে না, এই মন্তব্য আপনি অন্য মসজিদে গেলে শুনতেন না, শুধু হাদিসটা বলে শেষ। এক নম্বর হাদিস। দুই নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার নবী শুয়ে ছিলেন। অর্ধরাতে ঘুম শেষ করার পরে আমি নবীকে তালাশ করি, কই গেলাম, পাই না। মনে মনে ভাবলাম, আজকে রাতে তো আমার ঘরে শোয়ার পালা, তো তিনি আবার অন্য স্ত্রী ঘরে গেলেন। আমি ঘর থেকে বের হয়ে তালাশ করতেছি, দেখলাম যে আমাদের ঘর থেকে কিছু দূর সামনে আগালে তো বাকি নামক কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছে আর কবরস্থ লোকদের জন্য দোয়া করতেছে। আমি যখন পিছন থেকে হেঁটে গেছি, তিনি আমার পায়ের আওয়াজ পাইছেন। তখন তিনি বলছেন, আয়েশা, তুমি কি আশঙ্কা করেছো আমি তোমার সাথে খেয়ানত করবো? মানে খেয়ানত বলতে, আজকে তোমার সাথে ঘুমানোর পালা, আমি তোমার এখানে আর এক স্ত্রীর কাছে যাবো, এরকম খেয়ানত আমি করবো, এটা তুমি মনে করছো? আয়েশা হা না বলে বলছে যে, আল্লাহ রাসূল, আমি আপনাকে তালাশ করার জন্য বের হয়েছি। তখন তিনি বলছেন, শোনো, আমি আজকে রাতে কেন বলেছি, কারণ কি জানো? এই জন্য বের হয়েছি, এই রাতটা হলো এমন রাত, এই রাতে আল্লাহ তাআলা আসমানের মানে দুনিয়ার আসমানে নেমে আসেন। তারপরে তিনি বনি কালব গোত্রে যত ছাগল আছে, ছাগলের গায়ে যত পশম আছে, এক একটা পশম এক একজন মানুষ, এইভাবে যত মানুষ হয় তত মানুষের পাপ তিনি ক্ষমা করেন। আচ্ছা, এই যে হাদিস বলছেন, তাই হাদিস এখানে যদি থামে যায়, আপনারা এখন কি করবেন? তাহলে ওই রাতে আমল করবেন, তাই না? আর এই পর্যন্ত কি আমাদের হুজুরে থেমে গেছে? হাদিসের পরের শব্দগুলো বলেন। পরের শব্দগুলো কি? পরের শব্দ হলো, قال أبو عيسى حديث عائشة لا نعرفه إلا من هذا حديث من حجاج। ইমাম ইবনে মাজাহ বলছেন, মিশকাত প্রণেতা বলছেন, ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটা আয়েশা থেকে বর্ণিত, সনদ সঠিক নয়, বরং একটাই সনদ আছে। আর ওয়াসামিআতুহু মুহাম্মাদান ইউদাইফু হাযাল হাদিস, হাদিসের জগতে, মুহাদ্দিসদের জগতে শিরোমণি আমি ইমাম বুখারী বলতে শুনেছি, তিনি বলেছেন এই হাদিসটা হলো দুর্বল হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস না। আচ্ছা, তারপর ওয়াকাল আল বুখারী, এখন ইমাম বুখারী কি জোর করে বললেই জয়ীফ হয়ে যাবে? না, ইমাম বুখারী কারণ দেখাইছেন কেন জয়ীফ, শোনো। তিনি বলেন, ইয়াহইয়া লাম ইয়াসমা মিন উরওয়া, এই হাদিসের সনদে উল্লেখ করা উরওয়া ইয়াহইয়া থেকে শুনেছে, বা ইয়াহইয়া উরওয়া থেকে শুনেছে, আসলে শুনেনি, আন্দাজে কথা। এরপর বলছেন, লাম ইয়াসমা মিন ইয়াহইয়া, হাজ্জাজ যে দাবি করেছে তিনি ইয়াহইয়া থেকে শুনেছেন, আসলে তিনি শোনেন নাই, ধারণামূলকভাবে বলেছেন। এখন ধারণামূলকভাবে কেউ যদি নবী এবং সাহাবীদের নামে কথা বলে, হাদিস কথা কি গ্রহণযোগ্য হবে? শিওর হয়ে বললে গ্রহণযোগ্য হবে। এই জন্য এই হাদিসটা হলো দুর্বল, মুহাদ্দিসগণ হাদিসের উপর আমল করতে বলেন নাই। এবার একটা সিক্রেট কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন রাত, কোন দিনের কোন মর্যাদা জানতেন, গোপনেই পালন করতেন না সাহাবীদেরকে বলতেন? আমল কি তার একার জন্যই, নবীর জন্য? যদি এই একটা গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ রাসূল আয়েশার পাশে শোয়া ছিলেন, সেখান থেকে বের হয়ে যায় তিনি এই কবরস্থানে কবর জিয়ারত করতেছেন। এত বড় গুরুত্বপূর্ণ রাত হলে সাহাবীদেরকে কেন বললেন না? তাদেরকে বলেন নাই। তাহলে বোঝা যায় যে হাদিসটাও আসলে বাস্তবসম্মত না। গেল দুইটা হাদিস, আর দুইটা হাদিস। 3 নম্বর হাদিস, এই হাদিসটাই আমাদের দেশে জনগণ আমল করে। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান,
শবে বরাতের রাত যখন আসে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রাতে নফল নামাজ আদায় করবা, আর ওই রাত চলে যাওয়ার পরে দিনের বেলা রোজা রাখবা। কেন এজন্য রাখবা? ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, 14তম শাবানের দিন চলে যাওয়ার পরে যে রাত আসে, আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে আসেন। তারপরে বলেন, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কেউ কি আছে কোনো সমস্যাগ্রস্ত, কেউ আমার কাছে বলো, আমি সমস্যা উদ্ধার করে দেব। কেউ কি আছে তোমাদের রিজিক প্রার্থনা করা, আমার কাছে বলো, আমি রিজিক প্রদান করব। এভাবে তিনি বলতে থাকেন। এইটা চলতে থাকে ফজর পর্যন্ত। হাদিস এখানে গিয়ে যদি থামে তখন আপনারা বুঝে নেবেন শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে হবে, রাত চলে যাওয়ার পর দিনের বেলা রোজা রাখতে হবে, এবং এই রাতে বেশি বেশি দোয়া করতে হবে, রিজিক প্রার্থনা করতে হবে। কিন্তু এই হাদিসটা বলার পরে মন্তব্য শুনে, মন্তব্যটা আমাদের হুজুররা বলে না, গোপন রাখে। মন্তব্যটা কি? মন্তব্য হলো ফি মাজমাউজ যাওয়াইদ ইসনাদুহু দাঈফুন। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ মিশকাত পড়ে একই কথা উল্লেখ করেছেন যে এই হাদিসটা বর্ণিত আছে মাজমাউজ যাওয়াইদ নামক কিতাবে, কিন্তু হাদিসের সনদ হলো দুর্বল। কেন? এই হাদিসের মধ্যে একজন ব্যক্তি আছে লিদুফি ইবনে ইয়াসরা, ইবনে ইয়াসরা নামে একজন ব্যক্তি বর্ণনাকারী আছেন, যিনি হলো মুহাদ্দিসদের নিকটে দুর্বল। তার বর্ণিত হাদিসকে মুহাদ্দিসরা সহিহ বলে গ্রহণ করেন নাই। তারপরে দুইজন বিখ্যাত মুহাদ্দিস আছে, চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সমসাময়িক আরেকজন মুহাদ্দিস তার নাম হলো ইয়াহইয়া ইবনে মাঈন। তারা দুইজনে বলেছেন ইয়াদাউল হাদিস, আসলে এটা হাদিসই না, নবীর নামে বানায়া দেওয়া হয়েছে। এটা কোনো হাদিসই না, নবীর নামে বানায়া নবীর নামে চালাইছে। এখন যদি নবী নিজে না বলেন, নবীর নামে বানায়া যদি বলা হয় শবে বরাতে নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো, জিকির আজকার করো, দোয়া করো, তাহলে এই বানানো হাদিস দিয়ে দোয়া করলে, জিকির আজকার করলে, নফল নামাজ পড়লে নাকি পাওয়া যাবে? যাবে না। এই কথা যে বানোয়ার, এই কথা আমাদের দেশের হুজুররা গোপন রাখে। অতএব শবে বরাতকে টার্গেট করে কোন নফল নামাজ পড়ার বর্ণিত হাদিস বিশুদ্ধ নয়, বানোয়াট হাদিস, এই হাদিসের উপর আমল করা যাবে না। আর শুধু শবে বরাতকে টার্গেট করে নফল রোজা রাখা যাবে না। এখন আপনি যদি মনে করেন প্রত্যেক মাসে 3টা রোজা রাখেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে এই শাবান মাসে হতো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শবে বরাতের দিন পরে নাকি পরে না? আপনি রোজা রাখতে পারবেন। কেন রাখবেন? অন্যান্য মাসে রাখছেন সেই কারণে। এখন অন্য কোন মাসের খবর নাই, শবে বরাতের উপলক্ষে রাখলেন, তাহলে হবে না। কেন হবে না? কারণ এই প্রসঙ্গে বর্ণিত হাদিস সত্য না। এবার একটা চমৎকার কথা বলি, এই যে যার হাদিসটা শুনাইলাম, এই হাদিসে কি বলা আছে? বছরে একটা রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন, কেউ ক্ষমা চাইলে ক্ষমা চাও, কেউ প্রার্থনা করলে করো, কেউ রিজিক চাইলে চাও, আমি দিব। এটা হলো বছরে এক রাত। অথচ বিশুদ্ধ হাদিসে, সব মুহাদ্দিস একমত, বিশুদ্ধ হাদিসে উল্লেখ করা আছে প্রত্যেক রাতে, বছরে একবার না, প্রত্যেক রাতে রাতটাকে 3 ভাগে ভাগ করবেন। প্রথম 2 ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কোথায় বর্ণিত আছে? আছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা রাতটাকে 3 ভাগে ভাগ করার পরে এক ভাগ চলে যাওয়ার পরে শেষ 2 ভাগের জন্য প্রথম আসমানে নেমে আসেন। নামার পরে তিনি বলেন, ফায়াকুলু আনাল মালিকু, তিনি বলেন আমি রাজা, আমি বাদশা, আমি শাহনশাহ, আমি হলাম রাজাদিরাজ। তোমরা শোনো, মান জাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবা, তাহলে রাশের শেষ 2 ভাগে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। মান জাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফিরলা, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে পাপ থেকে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপরে বলছেন, তোমাদেরকে কারোর কোনো রিজিক আছে দরকার, চাইবা আমার কাছে চাও, আমি রিজিক দেব। তোমরা বিপদের মধ্যে পড়ে আছো, বিপদ থেকে উদ্ধারের জন্য আমার কাছে বলো, আমি তোমাকে দিব। হাত্তা ইয়াতুলি আল ফজর, এই কথা আল্লাহ তাআলা প্রতি রাতে ফজর পর্যন্ত বলতে থাকেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার শুনুন, শবে বরাত রাতে আল্লাহ নেমে এসে বান্দাকে ক্ষমা করেন, রিজিক দেন, বছরে এক রাত। হাদিস বানানো। আর সহিহ হাদিস প্রত্যেক রাতে
রাতে আল্লাহ তাআলা নেমে এসে আপনার কাছে বলতে থাকেন, আসো কেউ কিছু চাইবা তাহলে তুমি চাইলে আমি তোমাকে দিব। হাদিস সহিহ। সারা বছরের হাদিসের উপর ধারে কাছে বাঙালিরা করে না, কিন্তু বছরে এক রাত অন্য কোন রাতে তাহাজ্জুদ না পড়তে এই রাতে পড়তে হবে। অন্য কোন দিন জায়নামাজি মসজিদে না যাক, আজকে যাইতে হবে। অন্য কোন দিন মসজিদে খেচুড়ির আয়োজন নেই, আজকে করতে হবে। অন্য কোন দিন হুজুর কোনদিন সবাই গিয়ে দোয়া মোনাজাত করেন, আজকে রাতে করতেই হবে। তাহলে এই যে একটা রাতে টার্গেট করে আমলগুলো করা হয় যার হাদিস, আর প্রত্যেক রাতে আল্লাহর অফার সহিহ হাদিস আমল করেন আমাদের। এই হলো কথা। সবশেষ খুতবার শেষের দিকে গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, দুইটা মারাত্মক দুর্বল আর একটা জাল হাদিস। এই তিনটা হাদিসের উপর আমল করা যাবে না, প্রচারও করা যাবে না। এবার শবে বরাত সংক্রান্ত একটা হাদিস, হাদিসটা মোটামুটি কিছু মুহাদ্দিসরা বলছেন এই হাদিসটা ভালো, আপনারা এই হাদিসটার উপর বিশ্বাসও করতে পারেন, আমলও করতে পারেন। এটাকে বলা হয় হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহি মানে এই হাদিসের একাধিক সনদ আছে, যে সনদের অর্থ এবং সনদগুলো একটা আরেকটাকে সাপোর্ট করার কারণে মুহাদ্দিসরা বলছেন এই হাদিসটা মোটামুটি চলে, কেউ উপর আমল করতে পারে। আমি ধরে নিলাম হাদিসটা সহিহ, কিন্তু সহিহ হাদিসে যা বলা হয়েছে বাঙালি এর ধারে কাছে করে না, বাঙালি এর ধারে কাছে করে না। শুনেন সহিহ হাদিস। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه انه قال ابو موسى الاشعري رضي الله عنه عن الرسول صلى الله عليه وسلم বলেছেন ان الله لا يطلع في ليله النصف من شعبان। শাবান মাসের 14তম দিনের বেলায় সূর্য অস্ত যাওয়ার পর 15তম রাত যখন আসে, তখন আল্লাহ তাআলা সৃষ্টির দিকে মনোযোগ দেন, বান্দার দিকে মনোযোগ দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সৃষ্টি না? জি। আল্লাহ আমাদের দিকে মনোযোগ দেন, স্পেশাল মনোযোগ। এমনি তো সব সময় আল্লাহ আমাদের খোঁজ খবর রাখেন, এইটা হলো স্পেশাল রহমতের মনোযোগ। মনোযোগ দিয়ে কি করেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিইল খালকিহি, জিনদের মধ্যে ইনসানদের মধ্যে সব জিনদেরকে আল্লাহ ক্ষমা করেন, সব ইনসানদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। যান, আজকে তোমাদের পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু দুইজন ব্যক্তি ক্ষমা পাবা না, এদের জন্য ক্ষমা স্থগিত। দুইজন ব্যক্তি ক্ষমা পাবা না, তাদের ক্ষমা স্থগিত। ক্ষমা পেতে গেলে এই দুইটা পাপ ছাড়তে হবে। ছাড়লে বাবা মেনে ফেলা। পাপ দুইটা কি? এক, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন, যে ব্যক্তি শিরিক করবা শবে বরাতের রাতে ক্ষমা স্থগিত হবে না। দুই, যে ব্যক্তি হিংসা বিদ্বেষে লিপ্ত, মুসলমানের সাথে শত্রুতা করো, হিংসা বিদ্বেষে লিপ্ত, আর এক মুসলমানের সমালোচনা করো, গীবত পরনিন্দা করো, অপর মুসলমানের সাথে সবসময় কোসাকুসি আড়াআড়ি করে বাঁচাই রাখো, এরকম যারা করো, এই রাতে তাদের ক্ষমা স্থগিত, ক্ষমা হবে না। হাদিস সহিহ। এখন আপনাদের কাছে আমি একটু বোঝানোর জন্য বলি, ধরেন এই বছর বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে, সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে। শর্ত কি? শর্ত হলো সেনাবাহিনীতে এবছর যারা যোগদান করবে তাদের অবশ্যই মুক্তিযোদ্ধার কোটার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান না হলে তাদের মানে আবেদন অ্যালাউ করা হবে না। এখন আপনি মুক্তিযোদ্ধার সন্তান না, আপনি যদি আবেদন করেন চাকরি হবে? হবে কেন? শর্তই তো দেওয়া আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হলে আপনার চাকরি আবেদনই করতে পারবেন। আপনি করলেন এটা একটা অপরাধ। এখানে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে আপনার পাপ ক্ষমা করবেন, আল্লাহ শর্ত দিয়েছেন ক্ষমা চাও, শিরক থেকে তওবা করতে হবে, ক্ষমা চাও, তাহলে তোমার হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে হবে। এখন এই রাতে আমরা শিরক থেকে মুক্ত হব দূরের কথা, শিরক আরো বেশি করি। কেমনে বেশি? গ্রামে তো অনুভব করেন না, আপনি একটা বছরে শবে বরাত ঢাকা শহরে কাটে তা দেখতে পারবেন না শিরক কেমনে চলে। আরে
ওই শবে বরাতের রাতে ঈশার নামাজ পড়ার পরে দুই চার রাকাত নফল নামাজ পড়ে তাসবিহটা হাতে লইয়া হাইকোর্টের মাজার, গোলাপশার মাজার, অমুকের মাজার, তমুকের মাজার, মাজার জিয়ারত, মাজারে যে সুমা দেওয়া, মাজারে যে সিজদা করা, মাজারে যে টাকা পয়সা দান করা, মানে যেই রাতে শিরক করলে ক্ষমা পাওয়া যাবে না, আল্লাহর কই আইলে রাতে আর বেশি করব, আল্লাহ লাগে যুক্ত লাগাইছে। যে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে শিরিক বান্দা পাল্লা দিয়ে করে ক্ষমা পাবে কিভাবে? আর আসছে শবে বরাতের রাত দেখবেন প্রত্যেকটা মসজিদে খিচুড়ির আয়োজন, তিহারের আয়োজন, জিলাপির আয়োজন, খাবারের মিষ্টি বিতরণের আয়োজন। তো বহু জায়গায় এরকম রেকর্ড পাওয়া গেছে, মিষ্টি বিতরণ করতে গিয়ে বিতরণকারী একটু পক্ষপাতমূলক আচরণ করছে, অমুকরে দিলে আমাকে দিলে না কা, অমুকরে ডাবল দিলে আমাকে সিঙ্গেল দিলি কা, এলিয়া মারামারি পিটাপিটি বাসন ভাঙা ভাঙি হইছে না, একটু হয়নি। তো যেই রাতে হিংসা বিদ্বেষ করে শত্রুতা করলে ক্ষমা পাওয়া যাবে না, আরে বান্দা ওই রাতে আরো বেশি করে ক্ষমা পাবে কি করে? এই হলো আমাদের অবস্থা। আমাদের হালত এরকম, একেবারে শয়তান উল্টাই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারী তার টাকনু ঢেকে তারপরে বাইরে বের হবে, আর একজন পুরুষ অবশ্যই টাকনু খোলা রাখবে। আপনি শরীয়তপুর জেলার মার্কেটে যান, প্রত্যেকটা পুরুষকে চেক করবেন 100 জনের মধ্যে 99 এর প্যান্ট টাকনুর নিচে না উপরে, আর নারীদেরকে চেক করেন 100 জনের মধ্যে 90 জনের টাকনু খোলা। উল্টা দিকে দৌড়ি আমরা। যেই রাতে এটা করলে ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে আমরা এটা আরো বেশি। আর একটু ভালো করে বোঝেন ভাইয়েরা আমার, হাদিসে শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য দুইটা পাপ ছাড়তে বলা হয়েছে, কোন আমল করতে বলা হয়নি। দুইটা পাপ ছাড়তে বলা হয়েছে, কোন আমল করতে বলা হয়নি। আগত শবে বরাতের রাতে যদি কোনো বান্দা বান্দি ক্ষমা পেতে চায়, তাহলে সে যদি শিরিক কখনো করে, আল্লাহর কাছে তওবা করে শিরিক থেকে ফিরে আসে, সে যদি পরস্পর মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ আর শত্রুতায় লিপ্ত হয়ে থাকে, এগুলো থেকে সে যদি বেরিয়ে আসে, সারা জীবনে যদি সে শবে বরাত পালন না করে, আল্লাহ তাকে অটোমেটিক ক্ষমা করে দিবেন। আর যদি তার ভিতরে হিংসা বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, কবর মাজারে যাওয়ার অভ্যাস থাকে, ঈশ্বরকে সিজদা দেওয়ার অভ্যাস থাকে, ল্যাংটা পীরের কাছে গিয়ে বরকত নেওয়ার অভ্যাস থাকে, এই রাতে যদি সারা রাত সিজদা করে থাকে, ক্ষমা থেকে সে নিস্তার পাবে না। এজন্য আগত শবে বরাত উপলক্ষে আমাদের 2 দফা কর্মসূচি। বলেন সবাই, কয় দফা কর্মসূচি? 1, আমরা কখনো শিরিক করব না, যদি করে থাকি তাহলে তওবা করে ফিরে আসব, 1 দফা কর্মসূচি। 2 নম্বর, আগত শবে বরাত উপলক্ষে আমরা কোন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না। কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নেই, সব মুসলমানদেরকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। সে যদি আমাকে শত্রুতা করে করুক, কোন সমস্যা, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি যদি হিংসা বিদ্বেষ থেকে শত্রুতাকে থেকে সব মুসলমানকে ভালোবাসতে পারেন, আরে ওই রাতে কোনো আমল না করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। এগুলো 2 নম্বর কর্মসূচি। তাহলে আগত শবে বরাত উপরে আমরা কয়টা কাজ করব বলেন? 1, শিরিক করে থাকা তওবা করব। 2, আমরা কখনো হিংসা বিদ্বেষে লিপ্ত হব না। ব্যাস, ক্ষমা পেয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের সামনে আমার কথা হলো, এই যে যে আমল দুইটার কথা বলা হলো, এই দুইটা তো স্পষ্ট সহিহ হাদিসে আছে, কিন্তু এই দুইটা বাঙালি করে না। কিন্তু বাঙালি এমন কিছু কাজ করে, আমল করে, যে কাজের সাথে হাদিস সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসের কোনো সম্পর্ক নেই। এগুলোর কি বলা হয়? বিদআত। কি বলে? বিদআত। আমি শবে বরাত উপলক্ষে 14টা বিদআত পাইছি, আপনারা হয়তো আরো 2-1টা বেশি পেতে পারেন। দেখেন, আগত শবে বরাত উপলক্ষে বাঙালিরা 14টা বিদআত করে। 1 নম্বর, এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া, এবং এই রাতে ভালো খাবার খেলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস। আমি অনেক বছর ইমামতি করতাম অনেক আগে, দেখেছে মা বোনেরা ওই আগে হালুয়া রুটি তৈরি করে ইমাম সাহেবকে দিয়ে দেয়, এটা খান ভালো কথা, কিন্তু আসলে সবে হালুয়া রুটি যে ওই রাতে তৈরি করতে হবে কারণ থাকে। আর যার যত রুটির সাইজ তত বেশি, কিয়ামতের দিন নাকি তার ছায়াটাও হবে তত বেশি। অথচ কোথাও নাই বিদআত আমল।
2 নম্বর, হালুয়া রুটি তৈরি করে খাওয়া এবং এটাকে বিতরণ করলে নেকি আছে বলে বিশ্বাস করা। অথচ হালুয়া রুটির সাথে শবে বরাতের কোনো সম্পর্ক কোনো হাদিসে নেই। 3 নম্বর, এই রাতে ইবাদতের উদ্দেশ্য গোসল করা। শরীফ ভাই কনসেন্ট করেছেন গোসল? আমি করছি। কিতাবের নাম রাওয়াহু মুকসুদুল মুমিনিন। মুকসুদুল মুমিনিন পড়তাম ভাই, তো পয়রাবার মানুষদেরকে বয়ান করতাম। ওখানে উল্লেখ করা আছে শবে বরাত উপলক্ষে নামাজ পড়তে কেউ যদি গোসল করে, তাহলে গোসল করতে যে পানি লাগবে, এক ফোঁটা পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজের নেকি দেওয়া হবে। পৌষ মাসের মধ্যে গোসল করতে, সারা রাত তো 700 রাকাত নামাজ পড়তে পারবে না। তুমি গোসল করলে এক ফোঁটা যদি 700 রাকাত নামাজ পাই, এই সুযোগ কেউ ছাড়েনি ভাই। তো এই আসমান জমিনের কোনো কেতাবে নেই। বুহারিস যার আমল চলছে আমাদের সমাজে। তারপরে এই রাতে তাকদীর লেখা হবে বলে বিশ্বাস করা। তাকদীরের হাদিস শোনাইছি, এটা হাদিস জাল, এটা ভুয়া। কিন্তু শবে কদরে তাকদীর লেখা হয়, এটা শুধু হাদিসে না, সরাসরি কোরআনে আছে। সরাসরি কোরআনে আছে। অতএব শবে কদরে তাকদীর লেখা হয়, শবে বরাতে তাকদীর লেখা হয় না, বিশ্বাসটা ভুল। 5 নম্বর, এই রাতে মৃত মানুষের রূহ আগমন করে বলে বিশ্বাস করা। অনেক সমাজে প্রচলিত আছে, শবে বরাতের রাতে তোর বাপদা তো মারা গেছে না, আজকে কিন্তু তোর বাপদা তোর রূহটা তোর বাড়ির কাছে ঘুরবে ফিরবে, কিছু দাম সবটা পরিষ্কার না। তো শবে বরাতের রাতে রূহ আগমন করে বিশ্বাস করা বেদাত, সেই কথা নাই। এরপরে 6 নম্বর, এই রাত উপলক্ষে কবর এবং মাজার জিয়ারত করা। আইসে কথা থেকে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গেছিলেন, কিন্তু হাদিসটা তো সত্য না, আপনি কেমন আমল করবেন? এইজন্য তো বাঙালিরা এই শবে বরাতের রাতে 200 রাকাত নফল নামাজ পড়ে জিকির করতে করতে তাজবির হাতে হাতে মাজার যে কয়টা সফর করতে পারে, সেই বেশি নেকি হইছে, টার্গেট করে না। কবর জিয়ারতের কোনো টাইম নাই। আপনি আপনার বাবার কবর জিয়ারতে যাবেন, দাদার কবর জিয়ারতে যাবেন। আপনি বিদেশ থেকে আসছেন, যান। আপনি ঢাকা থেকে আসছেন, অনেক দিন আসেন নাই, বাবার কবর যান, যে কোনো সময় যেতে পারেন। কিন্তু মনে করেন প্রত্যেক শুক্রবার যাইতে হবে, তাহলে বিধান। এর জন্য কোনো টাইম নির্ধারিত নাই। কিন্তু এখন যখন আপনি প্রত্যেক শবে বরাতে যাবেন, তখন কি হবে? বেদাত। এরপরে এই রাতের ফজিলতে বিভিন্ন মিথ্যা কিসসা কাহিনী এবং জাল জয়ীফ হাদিস বর্ণনা করা। একটু আগে বললাম হাদিসগুলো বলে, কিন্তু হাদিসটা জাল, এটা তারা বলে না। তাহলে জাল জয়ীফ হাদিস বর্ণনা করা হলো, এটাও একটা বিদআত। 8 নম্বর, ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া। আর জেনে রাখেন, ফরজ সালাতের জন্য, ফরজ আমলের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, নফল আমলের জন্য না। তবে নফল আমল শিখানোর জন্য, নফল আমল শিখানো যায়, কিন্তু নফল আমলটা হলো ব্যক্তিগত, এর জন্য মসজিদ শর্ত না। আজকে আপনারা মসজিদে সালাত করতেন, জুমার সালাত, 2 রাকাত এবং খুতবার জন্য মসজিদে এসেছেন, আগে ঢুকছেন, এজন্য দুগুলোর মসজিদ 2 রাকাত। বাকি যে ফরজের আগে 4 রাকাত পড়ছেন না, এটা ঘরে পড়ে আসলে হয়ে যেত। আবার ফরজ সালাতের পরে যে 4 রাকাত সুন্নাত পড়বেন না, আপনি এখান থেকে বের হয়ে আপনি যে দোকান করছেন না, দোকানটা খুলে দোকানে গিয়ে পড়লে হবে, এখানে না পড়লাম। তো এখন কেন বললাম এটা? নফল আমলটা পার্সোনাল এবং ব্যক্তিগত, এর জন্য মসজিদ শর্ত না। আপনি আপনার নিজের ঘরে করতে পারেন, দোকানে করতে পারেন, অফিসে করতে পারেন, মসজিদে করাটাও জায়েজ। কিন্তু আমরা শবে বরাতের নামাজ জামাতের সাথে মসজিদে করি, নবী কোনদিন পড়ে নাই। আর ও কথা শুনবেন, শবে বরাতের রাতে জামাতের সাথে সালাতুত তাসবিহ পড়ানো হয়, এটা আরেকটা বিধান। সালাতুত তাসবিহ কেউ বলছেন হাদিস সহিহ, কেউ বলছেন হাদিস জয়ীফ, আমি সহিহ হাদিস ধরলাম, এটা ব্যক্তিগত আমল। এইটারে জামাতের সাথে তাও আবার করে শবে বরাতের রাতে, বিদআত করা যাবে। তারপরে এই রাত উপলক্ষে কোরআন খতম করা, এই রাত উপলক্ষে মিলাদ পড়ানো, এই রাত উপলক্ষে কিয়াম করা এবং এই রাত উপলক্ষে দোয়া মুনাজাত করা এবং এই রাত উপলক্ষে সম্মিলিত দোয়া মুনাজাত করা, এটাও বিদআত। কেউ করে তার পার্সোনাল ব্যাপার, সে ঘরে বসে করুক, কিন্তু জামাতের সাথে এগুলো করা রাসূল থেকে, সাহাবীদের থেকে প্রমাণিত আমল না। এরপরে এই রাতে কোনো নফল সালাত বা জিকির আজকার করা। আপনারা তো পড়ছেন কিনা, আমি পড়ছি ছোটবেলায়, 12 রাকাত পড়ছি, 12 রাকাত, 2 রাকাত করে 6 সালামে 12 রাকাত। আর দোয়া করছি কয়শো? 1200, কোন জায়গায় প্রচলিত আছে 600। 2 রাকাত পড়ছি, আবার দোয়া করছি, জিকির, এগুলো পড়তাম।
কিন্তু আসলে এই যে 12 রাকাত পড়তে হবে এটা কোথাও নাই। বর্তমানে যে হুজুর যারা আছে তারা অস্বীকার করে, যে জিজ্ঞেস করবেন হুজুর 12 রাকাত করে কেন ভাই, আর কি করবেন, মানুষ সময় তো দিতে হবে, এই 12 রাকাত পড়েন, এটা বলতে দেব এই লিখে বলি। এরা নিজেরাও জানে যে 12 রাকাত সংখ্যা কোথাও নেই। এইভাবে এই বেদাতগুলো প্রচলিত আছে। তারপরে 11 নম্বর, এই শবে বরাত উপলক্ষে নফল সালাত আদায় করা। এমনি সাধারণ আপনি নফল সালাত আদায় করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম বা রোজা নাই। এরপরে মিষ্টি বিতরণ করা, চুলি রান্না করে খাবারের ব্যবস্থা করা, সহিহ হাদিসে বলা হয়েছে তাকাত দিয়ে তামুন করা, ইবাদত করা। 14 নম্বর, আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা। এই 14টা বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে। সবশেষ আপনাদের মনে জেগে থাকা একটা প্রশ্ন হলো, আচ্ছা এগুলো যদি সহিহ হাদিসে নাই থাকে এবং এগুলো যদি ভুয়াই হয়, সবাই করে, কোথা থেকে আসে? সবাই করে আসলো কোথা থেকে? আমরা কি হঠাৎ করে পেয়ে গেলাম? আসলো কোথা থেকে? আসার তো একটা ইতিহাস আছে। কোথা থেকে আসছে শোনেন। আমাদের দেশে শবে বরাত যে স্টাইলে পালন করা হয়, এই স্টাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করেন নাই, সাহাবীগণ কোনদিন করেন নাই, তাবেঈগণ কোনদিন করেন নাই, চার মাযহাবের ইমামগণ কোনদিন করেন নাই। আসছে কোথায়? আমাদের নবী মারা গেছেন 11 হিজরিতে, তারও প্রায় 430 বছর পর। আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর 448 হিজরি সালে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাকদিস মসজিদে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই শবে বরাত পালন করা শুরু হয়। বাইতুল মাকদিস মসজিদে, সেখান থেকে ইরানে, ইরাকে, তারপরে সিরিয়ায়, এভাবে ছড়াইতে 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 আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে গেছে। ওইখান থেকে এখানে আসে, রাসূল থেকে হয় নাই, আর সৌদি আরব থেকে আসে নাই। যখন থেকে এই আমলটা ব্যাপক হারে চালু হয়েছে, তৎকালীন সময়ে যারা হক্কানি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এর তীব্র বিরোধিতা করেছেন। বিশেষ করে সৌদি আরবের আলেমরা এই বেদাতের কঠোর বিরোধিতা করে আসছেন। এই জন্য রাসূলের জমান থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে শবে বরাতের রাত কোন দিক দেয়া যায় মক্কার ইমাম সহ জানে না। মক্কার ইমাম সহ জানে না, কারণ ওইখানে জানে তারা এগুলোর হাদিস বিশুদ্ধ না, রাসূল থেকে প্রমাণিত না, এটি বেদাতি আমল। এইজন্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে এখনো পর্যন্ত এই বেদাত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত আছে। কিন্তু আমরা ওই যে বাইতুল মাকদিস থেকে প্রমাণিত যে আমলটা, সেখান থেকে করতে করতে আমরা এটা করে আসছি। এখন 1000 বছর যাবত যে আমলটা চালু হয়ে আসছে, যাদের দাড়ি পাকা গেছে 70 বছর পর্যন্ত করে আসছে, আজকে যদি এই কথা শোনে তো তার মাথায় তো ঠাড়া পড়বে। আল্লাহ কি কয়, সারা জীবন পালন করে আসলাম, এটা নাকি নাই। এরকম আমল আমরা করি, কিন্তু তদন্তহীনভাবে, দলিল যাচাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দলিল যাচাইমূলক ভাবে